হরে কৃষ্ণ। আবারও ভক্তবৃন্দ আপনাদের সকলকে বরুথিনী একাদশীর আগাম শুভেচ্ছা জানাই। আজকের এই পর্বে আপনারা বরুথিনী একাদশীর মাহাত্ম্য এবং বরুথিনী একাদশী কখন শুরু কখন শেষ এবং পালনের সঠিক সময়সূচি প্রদান করার চেষ্টা করব। আপনাদের চরণ কমলে দণ্ডবত প্রণাম জানিয়ে আজকের এই পর্ব শুরু করছি। তো আসুন আগামী কিছুক্ষণ সময় আবারও আপনাদের কাছে অনুরোধ করছি, আমাদের সাথে থেকে বিশেষ মনোযোগ দিয়ে শ্রবণ করুন। কখন হরিবাসর পুজো করার শুভ সময়, বরুথিনী একাদশী পালন কিভাবে করবেন, আজ সকল কিছু বিস্তারিত জানানোর চেষ্টা করব। আশা করি সমৃদ্ধ লাভ করবেন, আপনাদের মূল্যবান সময় ব্যর্থ হবে না। এই গুরুত্বপূর্ণ পর্ব থেকে যদি সুসমৃদ্ধ হন তবে কমেন্টে জয় হরি বিষ্ণু নারায়ণ লিখুন। তো বরুথিনী একাদশী কবে পালন করবেন? 4 মে শনিবার বরুথিনী একাদশী ব্রত পালন করবেন। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত বরুথিনী একাদশী ব্রত পালন করবেন 4 মে 2024 খ্রিস্টাব্দ শনিবার। পালন করবেন পরের দিন 5 মে রবিবার সকাল 5:21 থেকে 9:43 মধ্যে ঢাকা ও পুরো বাংলাদেশে পালন বা ব্রত ভঙ্গ করবেন এবং কলকাতা সহ ভারতে 5 মে সকাল 5টা থেকে 9:22 মধ্যে পালন বা ব্রত ভঙ্গ করবেন। তো আসুন একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করি, যা বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী বরুথিনী একাদশী পালনে বা শ্রবণে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হইয়া থাকে। বরুথিনী একাদশী মাহাত্ম্য পাঠ করলেও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে ব্যক্তি মুক্তি হয়ে বিষ্ণু লোকে গতি লাভ করে। বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগ্যা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্ধাত্তা, ধন্দুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নাই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যমান শ্রেষ্ঠ। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্তও করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী একাদশী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্রুত ক্রীড়া, নেশা জাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন্য, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এইসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে
রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রতকথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি লাভ হয়। হরে কৃষ্ণ।